দেশি গরু পালন করলে দেশি গরুতে একটু খরচ কম, খাটনি কম। এই কারণে দেশি গরু পালা একটু ইয়া। দেশি গরু যেমন দেশি গরু যেমন একটা বেটেনও ফেলতে পারে, কোনো পরিশ্রমও কম হয়, বাঞ্জাতে সেটা খাওয়ান হালকা সেটা খাওয়ান দিলে চলে। বড় গরু ফলবো গেলে তো খাদ্যও বেশি লাগে, খাটনিও বেশি লাগে। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরুতে? ভালো দুধের গরু হইলে গাভী ফেললে লাভ বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ৫ নং রামচন্দ্রপুরা ইউনিয়ন তন্তর গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, লাভটাই বা কি হয়, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকছে। আশা করি সাথেই থাকবেন। আপনি গরু পালন করেন কত বছর যাবত? আমি ছোট থেকে গরু পালন করি। আমরা প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমরা কয়টা টোটা এটা ছোট ছোট গরু আগে ফালতাম, 2টা 3টা 4টা 8টা 10টা 12টা থাকতো। বর্তমানে আমার 7টা আছে ছোট বড় মিলে। আপনি যে গাভীটা গরু মিলে। পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না না, গরু ফালার কোনো লস নাই আমার জীবনে। গরু ফাইলে কোনো লস হয় নাই, লাভই আছে আল্লাহর রহম। অনেকে তো গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণ কি? হওয়ার কারণ ওই যে কিনে মনে করো মায়ের নিয়ে কোনো জাত দেখে কিনে না। আজ গরু খালি কিনে আনলে তো রইব না, আইনা তো গরুর চুক্তি করে লাগবো। আইনা যদি খালি ফালাই তুইতে তো রইব না। ঠিক মতো চিকিৎসা নেওয়া লাগবো, কৃমি ডোজ খাওয়ানো লাগবো, ভিটামিন ক্যালসিয়াম এটি তোর লাগবো দিয়া, তারপর গরুর খাদ্য ঠিক মতো খাওয়া লাগবো। সে গরু উন্নত হইব, না তাহলে তার উন্নত হইব না। যেমন আমি এই যে বর্তমানে দেশি গরু বলতেছি, তো ছোট সাইজ গরু হইলে বেশি একটা যত্ন করি না, গরু তেমন উন্নত হয় নাই। এটা আমার নিজেরটা দিয়ে আমি নিজে বলতেছি যে আমার ডালাও কোনো এটি হয় নাই। কিন্তু সামনে এটির একটু 10টি মাস ফকি টুকি খাওয়াই পরে গরুটি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার বড় গরু কেনার আশা। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ছোট ছোট দেশি গরু রয়েছে। আর আপনি সবটি সবটি দেশি গরু, দেশি গরু পালন করেন কেন? খাটনি কম। এই কারণে দেশি গরু ভালা একটু ইয়া। দেশি গরু যেমন দেশি গরু যেমন একটা বেটেনও ফেলতে পারে, কোনো পরিশ্রমও কম হয়, বাঞ্জাতে সেটা খাওয়ান হালকা সেটা খাওয়ান দিলে চলে। বড় গরু ফলবো গেলে তো খাদ্যও বেশি লাগে, খাটনিও বেশি লাগে। এটাই কথা। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরুতে? ভালো দুধের গরু হইলে গাভী ফেললে লাভ বেশি। আবার দুধ ছাড়া গাভী ফেললে লাভ নেই। আবার 8-10 কেজি দুধের গাভী ফেললে তাইলে লাভ আছে। যেমন একটা গাভীতে দিন 1000-1200 টাকা কামাই হইলো, 200-300 টাকা খরচ হইলো, তাহলে ওটা লাভবান তখন যায়। আর এই যে কতরি আছে 1-200 দুধের, এইটাও দুধের গরু কিনে লাভ নেই। কিন্তু ওগুলি খাদ্য টেহাই জোগাড় করেন যায় না, তো ওগুলি গরু হইলে লাভ কি হবে? তো লস। আপনি কি গাছ চাষ করেন? না, বর্তমানে গাছ চাষ করছি না, করি নাই। সামনে আশা আছে আমার গাছ চাষ করার, বড় গরু কিনা হইলে আর গাছ চাষ করবো। আপনি তো প্রবাসে ছিলেন, প্রবাসী থেকে কি বাংলাদেশেই ভালো? না, নিজের জন্মভূমি দেশ, নিজের দেশের মতো কি অন্য দেশ? নিজের দেশই ভালো। অনেক ভাইয়েরাই প্রবাস থেকে এসে গরু পালনে লস হয়, সেটা হওয়ার কারণ কি? অনেক ভাইয়েরা প্রবাস থেকে এই গরু পালে পয়সার হুন্দামে কিনে হেরা ওই গরু যত্ন করা হয় না, করা হয় না। ওদিক দিয়ে তো যে কোনো জিনিস খালি টাকা হইলে তো আর কিনে আনলে হবো না, জিনিস তো যত্ন করা লাগবো। ও যত্ন না করা হইলে তো লস খাইবো। তাই তো জিনিস বুঝছে হই না, জিনিস কিনে লাগবো, কিনে ওটা চুক্তিবিদ করে লাগবো, যত্ন করে লাগবো, দেশে লাভবান হবে। আজ তো লাভবান হওয়া যায় না। আপনি তো প্রবাসী ছিলেন, আপনি তো অন্য কিছু ব্যবসা করতে পারতেন, সেক্ষেত্রে আপনি গরুটাই বেছে নিলেন কেন? আছে অন্য অন্য টুকটাক ব্যবসা গৃহস্থী করি, আর গরু ওই যে 2-4টা গরু পালি। এটি আমরা ছোট থেকে আমার পাইলেও বাস গরু আঙ্গুর, এটা গরু হইলো দুইটা, দুইটা টেহার পয়সা আগায় আর এটাই। এর জন্য গরু পালতেছেন? এই জন্যই গরু ভালো। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যারা একেবারে নতুন, গরুর সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, কিভাবে ওনারা গরু পালন করলে তাড়াতাড়ি লাভবান হতে পারবে? ওনারা গরু যারা নতুন গরু কিনবো, তাহলে মনে করেন গরু দেখে অন্য বাজারে জাতের ভালো জাতের যেটা আগায় ওই হিসাব করে গরু দেখে অন্য কিনুন লাগবো। কিনা যদি সার গরু কিনে, কিনে এনে এর এই প্রথমে কৃমির একটা ভ্যাকসিন দেওয়া লাগবো, দিয়ে এর ভিটামিন ক্যালসিয়াম এটি খাওয়ান লাগবো। খাওয়ানোর পরে দেখা গেলো ভালো খাদ্য, সার গরু হলে সার গরুর খাদ্য খাওয়ান লাগবো, ঠিক মতো দোয়ান লাগবো। ওই যত্ন নিলে পয়সা আগে হইব। আবার যদি যত্ন না নিয়ে ফালাই তো লাভ হইব না, তো আগে হইব না।
একটা জিনিসের তকদির করে লাগবো, তকদির না করলে জিনিস আগে হইব না। যেরকম একটা আমার পোলাপান বললে যেরকম যত্ন করার লাগে, একটা গরু বললে ওরকম যত্ন নেওয়ার লাগে। যত্ন ছাড়া গুলো জিনিস পারলে আগে হইব না। কোন জাতের গরু পাললে বেশি ভালো হয়? গরু তো যদি পয়সা আগে হবার সাথে ফার্মের ভালো গরু কিনবার হইলে ভালো, দুধের গাই কিনা পাইলে পয়সা আগে হয়, আবার ভালো সার গরু কিনা ফেলবার হইলে পয়সা আগে হয়। বুঝলি হইলো। কিন্তু বর্তমানে যে আমার এই জায়গায় আছে এই দিয়ে আমার পয়সা আগের গরু কম, কিন্তু বাছুর গরু আছে দেখে এই লিগে এজন এটি ফাললে একটু বড় হইলে পাশে আগে হয়। এগুলি তো দেশি গরু, ছোট ছোট গরু, এগুলি আগনের মতো বেশি একটা আগে হইব না। তারপর বুঝলি তো কথা? আপনার লস নেই। না লস নাই, এটা ছোট বাছুর লাগে কিনছি ফালতাছি, এটা আগে হইব, এটা লস হইব না। সেখানে গুলো দুইটা আগে আইব। তার মানে গরু পালনে কোনো লস নেই, না বরং না, লাভই। গরু হলে লস নাই। যে গরু লস হবো ওটা ফালাইছে, কিনে ফালাইছে তো লস হইবই। যত্ন না করলে তো লস হইবই। আর আনলাম কিনা আজকে আনলাম কালকে বেচে আনলাম তো এটা তো লস হইবই। জিনিসটা তো আর মাপ বুঝর লাগবো, ওই জ্বর যত্ন লাগবো, কোন সময় কি হইব ওইটা সময় বুঝে কাজ করা লাগবো।